দেখলাম কি যে আমি দুধ ডিম কিভাবে খাবো, এবারও আমাকে দিল না ফায়ারম্যান। আমার কপালটা কি পরিমাণের পোড়া, আপনি ভাবেন। কপালটা পুড়তে পুড়তে 2টা গোটা উঠে গেছে, 3টা গোটা উঠে গেছে, পেলাম না। ফল ফ্রুট খাওয়ার অকাত আমার নাই। আমার বুঝছেন ফল ফ্রুটের ভিতরে কি কোনটা বেশি ভালো লাগে জানেন? সব দামি দামি খাও, যেমন ডালিম, নাশপাতি, আঙ্গুর ফল। আবার কোনটা জানেন? লালডা। এই দুনিয়ার দাম, এর দাম শুনলে আমার ইচ্ছা মরে যায়, আমার খাওয়ার ইচ্ছা চলে যায়। অনেক দাম গাইস। কানটা চুলকাচ্ছে। ওরা এত দাম কেন রাখে? আহারে, ওরা বলতে পারে না যে সিনহা মার্শাল এত সুন্দর একটা মেয়ে, তার কাছে আমি এমনি সেল করে দেই, কিন্তু তারা তো দিবে না। কারণ আমি ঘর থেকে বের হলে এমন একটা পোজ নিয়ে বের হই, কেউ বলবেই না যে আমি গরিব। বলবে এটা তো কোটিপতি বাপের একটা মাত্র মেয়ে, দিলেই পারে। হ্যাঁ, সেটা দিবে না শয়তান। কারণ আমার গেট আপ দেখে তারা বলে যে এটা তো গরিবের মেয়ে কখনোই হতে পারে না, তো কোটিপতির মেয়ে, তাই দেয় না, বুঝছেন? কিন্তু তারা তো জানে যে আমি যে একটা খাস গরিব। पैसा गाड़ी महंगा ड्रेस আমি ওরা যাইনিও ম্যাট চেপে খালি ফাটি চের। কিন্তু আমার ফায়ারম্যান কিনতেই হবে, বুঝছেন? কি জানেন? 5টা না, আমার 7টা কেনা দরকার না টপস। 7 দিনে 7টা পুরো, কিন্তু 7টা কিনবো না, আমি তো কিপটা। এই কারণে আমি 5টা কিনবো। আর 5টা কিনলে 5টার সাথে 5টা জিন্স কেনা দরকার, কিন্তু আমি কিনবো না। আমি 5টার সাথে 3টা জিন্স কিনবো। এখন আমি বসবো, কারণ আমি অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছি, কারণ আমার ব্যথা করতেছে কোমরটা। রাখলে না বুঝতেও চায় না। এখন আমি বড় হয়ে যাবো, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ঘরের ফ্যানটা দেখতে পাচ্ছেন, এসি নাই, ফ্যান আছে, ফ্যান দেখতে পারেন। এখন আমাকে আবার ওয়াও, আমাকে তো সুন্দর লাগছে। নাস্তা রেডি করো সকালে টিউশনের জন্য। আমি কেন নাস্তা রেডি করতে যাব? আপনার জন্য আমি কেন নাস্তা রেডি করতে যাব? ওয়াই? জানেন সুন্দরকে তো সুন্দর লাগবে। জানেন ফায়ারম্যান কি হয়েছে? যখন আমার 2400 পড়ছে তখন আমি কি খুশি হয়েছি, কি নাচা নাচে নাচছি, অনেক নাচছি, আমার অনেক ভালো লাগছে। আমি নায়িকা মতো নাচছি তখন। তারপর এই যে এই বাসায় পড়ার এই গেঞ্জিটা আর এই বাসায় পড়ার ইয়াটা পরে আমি 3000 রিসিভ করে ফেলছি। তাহলে ভাবেন যদি আমি টপস পরে ডান্স করবো কত রিসিভিং হবে। যারা আমার ব্রডে আসছেন আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট। আমার ঘুম কমে গেছে কেন? আমি কি আমেরিকা চলে যাবো? এই কারণে আমার রাতে ঘুম আসে না, দিনে ঘুম আসে। রাতে ঘুমাইলে আমি 2 থেকে 3 ঘন্টা ঘুমাই, পরে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু সকালে আমি দুপুরের দিকে ঘুমাইলে তখন আমার ঘুমই ভাঙতে চায় না। 10টা বেজে যায়, 11টা বেজে যায়, তারপর আমার ঘুম ভাঙে না। তার মানে কি আমি বড়লোক হতে যাচ্ছি? আমি একটা দিনও ছুটি পেলাম না, আজকে আমার লাইফ করা লাগতেছে, কারণ আমার ঘন্টা বাকি হয়ে গেছে। আর 1 ঘন্টা বাকি রে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। টপস পরে ডান্স করবা, ভালো রিসিভিং পাবো। হ্যাঁ সেটাই তো, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট।
তো সেটা কিনতে হবে। এখনই না, আমার স্যালারি আসবে তারপর কিনবো, তারপর করে আসবো। মটেল, মটেল আমার বান্ধবী একবার আমার কইছিল, মটেল তুমি তো মটেল হবা, মটেল, মডেল না মটেল। না আমি এখন মিথ্যা কথা বলতে চাই না, কারণ আমার রিসিভিং এখন না হলেও হবে। আমি আপনাকে সত্যি কথাটা বলতে চাই। আমার তখন সে বয়ফ্রেন্ড ছিল, তখন আরো 2 বছর কি 1.5 বছর আগের কথা। তো আমি হচ্ছে টিকটকে অনেক তখন আমার ভিডিও ভাইরাল হইতো। তো আমি ভাবছিলাম যে আমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি, তো আমার একটা শুট করা দরকার। তো আমার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে মানে অনলাইন জগতের মানুষ। তো সে আমার বলছিল যে তুই একটা ফটোকপি না ফরিও কপি কি যেন একটা বানান লাগে প্রত্যেকটা মডেলেরই বা প্রত্যেকটা আর্টিস্টেরই। তো সে আমার কয়েকটা শুট করে দিছিল, পরে আমি এমন করে কয়েকটা ছবি তুলছিলাম, যে এমন করে কয়েকটা ছবি তুলছিলাম। পরে সে আমাকে আপনি তো এখন মডেল হবেন, মডেল। ওই দিন হালায় বলেছিল যে তুমি মডেল করতে পারবে না, তুমি মডেল হলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। তার কথা শুনে, তার স্বপ্ন, আমাকে স্বপ্ন যেগুলো দেখিয়েছে সেগুলোর কথা ভেবে আমি ভাবছি না, আমি সংসার করব, আমি মডেল হব না, আমি আমার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে দিব, কারণ আমি তাকে চাই। বেশি ভালোবাসার খাতিরে সেটা আমি ছেড়ে দিয়েছিলাম। এরপরে সে আমাকে ছেড়ে চলে গেল। যদিও তখন এই কথাগুলো শুনলে আমার চোখে পানি চলে আসতো, কারণ এখন আমি শয়তান হয়ে গেছি, গান পানি আসে না। ঠান্ডা লাগলো কেমনে? আমার ফোনে চার্জ নেই, 17% চার্জ আছে, তাতে কিছুই যায় আসে না। আমি আবার ফোন চার্জ দিই। কি হয়েছে আম্মু? মাছের তরকারি দিয়ে তো সে খাচ্ছে। আপনি কিন্তু একটা অভিনেত্রী, তা আপনাকে দেখেই বোঝা যায়। কিন্তু আমি অভিনেত্রী হতে পারবো না, কারণ আমার মা আমাকে 5 মিনিটে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। না অবশ্যই আমি অভিনেত্রী হতাম, খুব ভালো একটা অভিনেত্রী হতাম, কারণ আমি গিফটারদের সামনে খুবই ভালো অভিনয় করি। সবাই আসছে এরকমই করে, আমার ফ্যামিলি সবাই খালি দেখে আমাকে হাসে, আমি কি করতে পারি, এখানে কিছুই করার নেই। আমি এখানে যেমন প্যাক প্যাক করি, তারপর হচ্ছে বলি যে আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ, এই কথাটা আমি আমার বাস্তব লাইফে কখনোই বলি না। তো এটা তো অভিনয় নাকি? মোবাইল মোবাইল ঠিক করবেন এটা ছিল। যাক, বাসার সবাই জানে। আসলে আমি কি বলবো আপনাকে, আমার কিছু বলার নাই, কারণ আমার ফ্যামিলি হচ্ছে আমাকে দেখে সবসময় হাসে, কারণ তারা আমাকে ছোট ছোট পাগল মনে করে। কিন্তু তারা, তাদের এই ভুল ধারণাটা আমি ভাঙতে চাই না। মনে করুক আমার কি, যে যা মন চায় তা মনে করুক, তো আমার কিচ্ছু যায় আসে না। এখন যদি ঠাস করে আমার আমাকে থাপ্পড় মারে, তাহলে আপনারা সবাই চোখ বন্ধ করে ফেলবেন প্লিজ। চলে গেছে, এখন আর থাপ্পড় মারবেন না। ওপস, মাশাআল্লাহ আমাকে কত সুন্দর লাগছে। দেখো এখানে এত সুন্দর। এই কেমন আছো? একটু ভালো নেই, এখনো 20 কে বাকি। অনেক কান্না করছি দেখছো না, চোখেতে পানি পড়াই বন্ধ হচ্ছে না আর কি। 20 কে বাকি এখনো। সরি, এভাবে আসা যাবে না। এভাবে হাসি দেখে আমার বোন আমাকে বলে আমি নাকি ভয়ঙ্কর হবে। তুমি কি পাগল হয়ে গেছো? না,
আমার পা গোল না, আমার পা ঠিকই আছে। আসছে, আমি কত সুন্দর, তুমি যারা আসছে, আমার সবকিছু পারফেক্ট, হাইট ওয়েট সব। চুলো আমার কত সুন্দর, একদম সোজা তারের মতো। আমার নানি আমাকে ছোটকালে বলতো যে চিনোস চিনোস, একদম তারের মতো সোজা করে লাভ। তো তখনই আমার নানি আমাকে আমাকে সোজা করতে না পারলে আমার চুলগুলো সোজা করে দিয়েছিল। আপনারা এতগুলো বড় বড় আইডিয়া আমার ব্রডে আসছে, সবাই যদি 1000 করে মারেন, 20 জন মারলেই 20,000 হয়ে যাবে। তো কেন মারছেন না? সোজা হয়ে দাঁড়াও। কেন আমি সোজা হয়ে দাঁড়াবো? আপনি আমাকে একটা মারেন, তারপর সোজা হয়ে দাঁড়াবো। এটা হচ্ছে ভিগো, এখানে ডায়মন্ড ছাড়া কোনো কথা হবে না। আমি লাইভ স্ক্রল করতেছিলাম, তখন একটা মেয়েরে একটা আর কি একজন কমেন্ট করছে, একটু হাসো তো, বলে সামারি মারেন তাহলে হাসবো। তাহলে আমি দাঁড়াবো, এটা আমি তো কমই চাইছি। সামারি কত জানেন? 1300। তো আমি তো মাত্র আপনার কাছে 100 চাইছি, না সরি 1000 চাইছি। সকাল বেলা দাঁত ব্রাশ করে আসো। আমি দাঁত ব্রাশ করেই আসছি, দেখেন আমার দাঁত কত ফর্সা। তুমি বিশ্বাস করলে দেখো, দেখো দাঁত কত ফর্সা। দেখেছেন আমার দাঁত কত ফর্সা? আমি দাঁত 10 দিন না মাজলে আমার দাঁতে আমার ফর্সাই থাকে। এটা হচ্ছে আমার ফ্লেক্স। দেখুন কত ফর্সা, ফ্লেক্স। দেখেছেন কত ফর্সা? আসলে আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাকে কত সুন্দর ভাবে বানাইছে। আমি যদি 10 দিন দাঁত ব্রাশ না করি, তাহলে আমার দাঁত মাশাআল্লাহ অনেক সুন্দর সাদা দেখা যায়। আবার যদি আমার চুলগুলো আল্লাহ খুবই সুন্দর দিয়েছে। তারপর হচ্ছে আমার ভ্রুগুলা বাদ দিয়ে আমার চোখ, নাক, ঠোঁট সবই সুন্দর। তারপর হচ্ছে আমি যদি একটু নিজের যত্ন করি, তাহলে আমাকে অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে অনেক সব মেয়েদের মতো আমার ভুঁড়ি বাড়ে না, থাকে না যে সেটা আমার হয় না, কারণ আমি কি বলবো, ইউনিক। যাদের যাদের আমার কথাগুলো ভালো আছেন, তারা চলে যেতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। রাহা ওয়েলকাম। যারা যারা আমাকে বলছেন আমি পাগল হয়ে গেছি, হ্যান হয়ে গেছি, দ্যাট মিন্স আপনারা চলে যান প্লিজ। আপনার ঠোঁটটা আরো অনেক এত কমপ্লিমেন্ট কে ভালো লাগে। আমি জানি আমার ঠোঁট গুলো সুন্দর, আরো সুন্দর থাকতো, কিন্তু ছোটকালে আকামের কারণে আমার এখান দিয়ে কেটে গেছিল, তাই আমার ঠোঁটটা বসকে গেছে, আমার মায়ে কয়। কিন্তু আমি জানি আমার ঠোঁটটা অনেক সুন্দর আছে। আল্লাহ তোমাকে আমার জন্য বানিয়েছে। একটু থাকি তোমার 11 একজনের প্রশংসা করতেছে, এখন সে 1 ঘন্টা ধরে বুঝাই দিতে চাইতেছে যে সে আগে আরো অনেক বেশি সুন্দর ছিল। ইয়েস, ইয়েস, ডেফিনেটলি। আমি আগে আরো বেশি সুন্দর ছিলাম, তাতে আমার কিছু যায় আসে, আমি এখনো সুন্দর। আমার মা আমাকে পাগলের মতো দেখছে, মনে মনে বলছে আমার মেয়েটা দেখতে দেখতে চোখে সামনে মেয়েটা পাগল হয়ে গেল। ওয়েলকাম, কাকে ওয়েলকাম, কে ওয়েলকাম বলো? কালাচানকে ওয়েলকাম বলেছে। কালাচান আপনি কে যে আপনাকে আরেকজন ওয়েলকাম বলতেছে? কালাচান বন্ধু তুমি কালাচান নাকি কি একটা গান আছে, গান নাম ভুলে গেছি। কালাচান না, না কালাচান আছে। আপনার হাসি কিন্তু আরো অনেক সুন্দর। থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। গাইজ আমার কোনো চার্জ নাই, আমি আপনাদের 1 ঘন্টা চালাতে আবার আসবো, কারণ আমার 1 ঘন্টা বাকি। আপনারা কিন্তু ভুলে যাবেন না আমাকে। 1 ঘন্টা না, আমার মাত্র 22 মিনিট। এটা 22 দেখাইতাছে, 100 হইলে শেষ হইব। তাহলে আমার কতক্ষণ বাকি? আধা ঘন্টা, 40 মিনিট, 72 মিনিট। একটা থাপ্পড় মারা কানাপুটি ধরাই দিব।
অবাক হয়ে গেছে। ও না, সে অবাক না, সে জানে আমি মাঝে সাঝে কথা বলি, লন্টে কন্টে কথা। ও সরি, তাই বলেছেন তোমাকে থাপ্পড় মারবো। ও কেন বললো তাই? ইটস মি, ওয়েলকাম। আপনি আমাকে বলেছিলেন তুমি কি 1000ও করবা না, তাই আমি পুরাটা করে ফেলেছি, আপনাকে পুরো টেনশন মুক্ত করে ফেলেছি। দেখেছেন আমি কত কি বলে দায়িত্ববান। আপনি রং টাইমে আসছেন, এখন আমি চলে যাব, এই টাইমে আপনি আসছেন। এদিকে তোরা চিনবি না। আমি আমি কি আমি কি আপনার কতগুলো টাকা আমি বাঁচিয়ে দিয়েছি। আমি আপনাকে বলি আপনার কতগুলো টাকা আমি বাঁচিয়েছি। যেমন ধরেন 1 কে ডায়মন্ডের দাম যদি 2300 হয়, তাহলে আমার বাকি ছিল 2500। তাহলে 2000, 2000, 4000, 5000, 5600 টাকা। 5600 টাকা আমি আপনাকে বাঁচিয়ে দিয়েছি। দেখেছেন আমি কত গুণবতী। রংটাই বেশি। You mad of self mental of or have mental. You have mental. দেখেছেন আমি আপনার 5600 টাকা বাঁচিয়ে দিয়েছি। আমি কত লক্ষ্মী। কি হয়েছে আপনি হাসতে হাসতে মরে যাচ্ছেন কেন? তাই তো দেখতেছি। কলিজা, তোমার দুষ্টুমি আমার মনে ধরেছে। তাহলে 20 কে টার্গেট রিচার্জ নিয়ে আমাকে মেরে দেন। আমি শুধু আপনার কলিজা, আমার জন্য আপনি সবকিছু করতে পারেন। তাহলে 20 কে টার্গেট নিয়ে মেরে দেন, মানে টার্গেট না, রিচার্জ নিয়ে মেরে দেন। তাহলে আপনার কলিজা খুব সুন্দর শপিং করতে পারবে। সুন্দরী আপু ইনবক্স রিপ্লাই, না সরি, ইনবক্সে রিপ্লাই দিই না খুব পরিচিত না হলে। এটা হচ্ছে আমার একটা গুণ, কারণ ইনবক্সে ঢুকলে আমার মাথাটা গরম হয়ে যায় মানুষের কমেন্ট, মানে ইনবক্সের টাইস দেখলে আর কি। আমি যেন কি তোমার আমার জন্য সবকিছু করতে পারবে, তুমি আমার জন্য সব। আমি কেন আপনার জন্য সবকিছু করবো? আমি তো বলি নাই আপনি আমার কলিজা। বলছে না, লজিক লজিক লজিক। আপনি আমাকে বলেছেন আমি আপনার কলিজা, আমি তো আপনাকে বলিনি আপনি আমার কলিজা। মাথা কাটান, ব্রেন কাটান। ইউ পাগল। আমার ফোনে 11% চার্জ আছে, বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এখানেই বসে থাকবো, কারণ আমি আর আসতে চাই না, আমি একটু ছুটি চাই। কারণ আমার বোনের টার্গেট পূরণ হওয়ার পর আমার বোনে একদম মরার মতো উড়ান করছে, মজার মতো টেনশন ছাড়া করছে। আমি এরকম একটা টেনশন ফ্রি একটা টাইম চাই। সুন্দর আপু, টয়লেট করে কি পানি নেন নাকি টিস্যু? দুইটাই নেই। মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, ঢং করবো না? এটা অনেক আগে দিত।